আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইউক্রেনকে 1 লাখ ড্রোন দিচ্ছে যুক্তরাজ্য। জানিয়ে দেব খাবারের প্রলোভন দিয়ে গুলি, ত্রাণকেন্দ্রে ঘিরে রক্তস্রোত। এরপর রয়েছে ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত। সর্বশেষ থাকছে সিরিয়ায় অস্ত্র ভাণ্ডারে ইসরায়েলের হামলা। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইউক্রেনকে 1 লাখ ড্রোন দিচ্ছে যুক্তরাজ্য। রাশিয়ার প্রতি কড়া বার্তা ট্রাম্পের নিষেধাজ্ঞার ইঙ্গিত। সামরিক সহায়তায় অংশ হিসেবে ইউক্রেনকে 1 লাখ ড্রোন দিচ্ছে যুক্তরাজ্য। দেশটির সরকার জানায় 2026 সালের এপ্রিলের মধ্যে ইউক্রেনকে এসব ড্রোন সরবরাহ করা হবে, যা গত বছর দেশটিকে দেওয়া ড্রোনের সংখ্যার 10 গুণ। বুধবার ব্রাসেলসে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হ্যালির আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়ার কথা রয়েছে। রয়টার্স জানায়, জন হ্যালির বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে 50 জাতি ইউক্রেন প্রতিরক্ষা যোগাযোগ গ্রুপের বৈঠকে ড্রোন দেওয়ার ঘোষণা দিতে পারেন। 350 মিলিয়ন পাউন্ডের এই ড্রোন প্যাকেজটি ইউক্রেনের জন্য বৃহত্তর 4.5 বিলিয়ন পাউন্ড সামরিক সহায়তা উদ্যোগের অংশ। এবছর ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণের জন্য যুক্তরাজ্য আরও 247 মিলিয়ন পাউন্ড ব্যয় করবে। গত সোমবার প্রকাশিত স্ট্র্যাটেজিক ডিফেন্স রিভিউর অংশ হিসেবে ব্রিটিশ সরকার ইউক্রেনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যুক্তরাজ্য সশস্ত্র বাহিনীর জন্য স্বায়ত্তশাসিত ব্যবস্থা ড্রোনের জন্য 4 বিলিয়ন পাউন্ডের বেশি বরাদ্দ ঘোষণা করে। এর আগে 2 জুন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, বিশ্ব ক্রমবর্ধমান অস্থিরতা ও রাশিয়ার আগ্রাসনের মুখে দেশকে যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে তিনি 12টি সাবমেরিন প্রস্তুতের পরিকল্পনা ছাড়াও পারমাণবিক অন্যান্য অস্ত্রের অর্থব্যয়ের ঘোষণা দেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, আয়োজনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন। বুধবার সামা টিভি জানায়, এক সংবাদ ব্রিফিংয়ে লেভিট বলেন, ফিলিস্তিনিদের খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্য গাজা রিলিফ ফাউন্ডেশন গঠন করা হয়েছে। সাহায্যের জন্য অপেক্ষমান মানুষের উপর গুলিবর্ষণের খবরকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। লেভিট জানান, ইউক্রেনের ড্রোন হামলার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আগে থেকে জানতেন না, তবে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান নিয়ে তিনি এখন আশাবাদী। প্রেসিডেন্ট ট্রাম্প আসন্ন ন্যাটো সম্মেলনে অংশ নেবেন এবং বর্তমান যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সঙ্গে ইতিবাচক বাণিজ্য চুক্তিতে যুক্ত রয়েছে। খাবারের প্রলোভন দিয়ে গুলি, ত্রাণকেন্দ্রে ঘিরে রক্তস্রোত। বাস্তুচ্যুত ক্ষুধার্ত ফিলিস্তিনিদের হত্যা করেই যাচ্ছে দখলদার ইসরায়েল। দুর্ভিক্ষের মুখে পড়া গাজা উপত্যকার বাসিন্দারা এখন ক্ষুধায় কাতর। তারা খাবার পাওয়ার আশায় ইসরায়েল পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্রে ছুটে আসছেন। খাবার নিতে এসে গুলিতে লাশ কিংবা পঙ্গু হয়ে ফিরে যেতে হচ্ছে। গত 8 দিনে দখলদাররা ত্রাণকেন্দ্রে গুলি চালিয়ে 102 ক্ষুধার্তকে হত্যা করেছে। আহত হয়েছেন অন্তত 490 জন। গাজার ত্রাণকেন্দ্রে ঘিরে বয়ে যাচ্ছে রক্তের স্রোত। অন্যদিকে গাজার উত্তরাঞ্চলে হামাসের হামলায় 3 ইসরায়েলি সেনা নিহত, 2 সেনা আহত হয়েছেন। জাতিসংঘের আন্তর্জাতিক শ্রমিক ও শ্রম অধিকার বিষয়ক সংস্থা ILO ফিলিস্তিনিকে পর্যবেক্ষণ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। গতকাল মঙ্গলবার রাফায় একটি ত্রাণকেন্দ্রে গুলি চালায় 27 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এর আগে রোববার এই এলাকায় 31 জনকে হত্যা করা হয়েছিল। এতে শত শত বাস্তুচ্যুত মানুষ আহত হন। প্রত্যক্ষদর্শী 50 বছর বয়সী ফিলিস্তিনি ইয়াসের আবু লৌদা AFP-কে বলেন, আমরা রাফায় সাহায্যের জন্য অপেক্ষায় ছিলাম। স্থানীয় সময় ভোর 4টার দিকে ত্রাণকেন্দ্র এলাকায় গুলি চালানো হয়। তিনি চোখের সামনে বেশ কয়েকজনের প্রাণ হারাতে ও আহত হতে দেখেছেন। খান ইউনিসের বাস্তুচ্যুত নারী নেইমা আল আরাজ বলেন, না খেয়ে মারা গেল আমি আর ত্রাণকেন্দ্রে যাব না। ইসরায়েলি বাহিনীর নির্বিচারে গুলিবর্ষণে অনেকে শহীদ হয়েছেন। কেন্দ্রে পৌঁছতে সক্ষম হলেও আমি খালি হাতে ফিরে আসি, কারণ সেখানে কোনো খাবার ছিল না। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস ত্রাণকেন্দ্রের হামলার স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভালকার তুর্ক AFP-কে বলে, ত্রাণকেন্দ্র ঘিরে বেসামরিক নাগরিকদের উপর যে হামলা হয়েছে তা যুদ্ধ অপরাধ। গত 24 ঘন্টায় গুলি বোমা নিহত হয়েছে অন্তত 85 জন। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় মৃতের সংখ্যা বেড়ে 54,510 জন দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত 1,24,901 জন। এবছর মার্চ থেকে মে মাসের মধ্যে তীব্র বোমাবর্ষণে 4,36,000 ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিন আরও 52 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 5 শতাধিক। এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা দাঁড়ালো 54,470 জনে, খবর আনাদোলু এজেন্সির।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ৫২টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে। একই সময় আহত হয়েছেন আরও ৫০৩ জন। ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,২৪,৬৯৩ জনে। বিবৃতিতে জানানো হয়, বহু মানুষ এখন ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছতে পারছেন না। ২০২৩ সালে ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিন তারা ১২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। হামাসের হামলায় জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১.৫ বছরের বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থকার অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ। কিন্তু বিরতির ২ মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফায় এই অভিযান গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছেন ৩,৮২২ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও প্রায় ১১,০০০। সিরিয়ার অস্ত্র ভান্ডারে ইসরায়েলের হামলা। সিরিয়া থেকে ইসরায়েলের দিকে ২টি ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক ঘণ্টা পর দেশটির দক্ষিণাঞ্চলের এক অস্ত্রভান্ডারে পাল্টা হামলা চালানো হয়েছে। ইসরায়েলের এই হামলায় ফলে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সিরিয়া। বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েল এই হামলায় মাধ্যমে অঞ্চলের অস্থির করার চেষ্টা করছে। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটোস দাবি করেছে, ইসরায়েলের ভূখণ্ডে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলোর জন্য সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে দায়ী করা হবে। ইসরায়েলের দাবি, মঙ্গলবার সিরিয়া থেকে ছোড়া ২টি ক্ষেপণাস্ত্র দেশটির খোলা জায়গায় আছড়ে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে সিরিয়ার ইসরায়েলে চালানো পাল্টা হামলায় কতজন হতাহত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। সিরিয়ার সরকারি বার্তায় বলা হয়েছে, এই হামলা আমাদের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন এবং এটি গোটা অঞ্চল উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। সিরিয়া কখনো এই অঞ্চলের জন্য হুমকি ছিল না, ভবিষ্যতেও হবে না। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দক্ষিণ সিরিয়ায় কুইনেত্রা ও দারা অঞ্চলে ইসরায়েলি বিমান হামলার পর তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে এই এলাকা। এই এলাকাগুলো ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমির সন্নিকটে অবস্থিত। ইসরায়েল ১৯৭৬ সালে সিরিয়ার কাছ থেকে গোলান দখল করে নেয় এবং সেখান থেকে বসতি সম্প্রসারণ চালিয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক আইনের অবৈধ বলে বিবেচিত। সূত্র বিবিসি।